মালদায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তার জনসভায় তিনি বক্তব্য রাখবেন। সেখানে র্যাম্পে খুব তাৎপর্যপূর্ণভাবে এবারেও কোনো জেলা নেতৃত্বকে এবারেও রাখেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন আমরা দেখেছিলাম দক্ষিণ 24 পরগনায়, ঠিক একই রকমভাবে মালদাতেও একই কর্মসূচি। আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন তিনি। তবে আপনাদের জানিয়ে রাখি, আজকেই অমিত শাহের পর আজ বাংলায় আসছেন জেপি নাড্ডা। রাজ্য বিজেপির যে কোর কমিটি রাজ্য কমিটি গতকালই ঘোষণা করা হয়েছে, তারপরেই কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম শীর্ষ নেতা জেপি নাড্ডা তিনি রাজ্যে আসছেন। তিনি জেলা নেতৃত্বের সঙ্গে যেমন বৈঠক করবেন, পাশাপাশি রাজ্য কমিটির নেতৃত্বদের সঙ্গেও তার বৈঠক করার কথা। সেক্ষেত্রে অমিত শাহ চলে যাওয়ার পরেই জেপি নাড্ডা, এবং তার এক সপ্তাহের মধ্যেই আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন যত এগিয়ে আসছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের এ রাজ্যে যাতায়াত আরও ঘন ঘন হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। এবং যে কারণেই বারংবার এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যাকে বলে যে ভোট আসলেই এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আসার যে ঘনত্ব বেড়ে যায়, অন্য সময় তারা এ রাজ্যের কথা মনে থাকে না। কিন্তু সে কথা যাই বলুক, আজকে বিজেপি কিন্তু যে তিনটি ইস্যুতে মূলত তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দলকে আক্রমণ করছে, রাজ্য সরকারকে আক্রমণ করছে, দুর্নীতি, অপশাসন, বেকারত্ব, এই সমস্ত অনুপ্রবেশ, এই সমস্ত ইস্যুগুলো নিয়েই কিন্তু বারংবার তারা আক্রমণ করছেন। আমরা অমিত শাহর বক্তব্যেও দেখেছি, প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল এর আগে সেখানেও আমরা দেখেছিলাম দুর্গাপুর বা দমদমে। তারপরে তাহেরপুরের সভা, প্রাকৃতিক দুর্যোগের কারণে, কুয়াশার কারণে সেখানে যেতে পারেননি প্রধানমন্ত্রী। আগামী 17 এবং 18 তারিখ আবার প্রধানমন্ত্রী আসছেন। হাওড়ায় তার সভা রয়েছে, সম্ভবত হুগলিতে সিঙ্গুরে তিনি সভা করতে পারেন, পাশাপাশি মালদাতেও যাবেন প্রধানমন্ত্রী। তার আগে আজকে মালদাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এবং জেপি নাড্ডা এসে তার কি কর্মসূচি থাকছে রাজ্যে আগামী দুদিনের সফরে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত জেপি নাড্ডার কর্মসূচি সম্পর্কে? দেখো, জেপি নাড্ডা এখন এই মুহূর্তে 5 নম্বর সল্টলেকের 5 নম্বর সেক্টরের একটি 5 তারা হোটেলে আসবেন। সেখানে এই রাজ্যের বিভিন্ন জেলা যারা বিজেপির সভাপতি আছেন তারা, এবং এই রাজ্যের নির্বাচন করার জন্য যে 65 জন নেতা বিভিন্ন রাজ্য থেকে এসছেন তাদের সঙ্গে বৈঠক করবেন। অবশ্যই সেই বৈঠকে দলীয় পদাধিকারী যারা আছেন তারা থাকতে পারবেন। এরপর তার রাজ্য বিজেপির রাজ্য কমিটির সঙ্গে বসার কথা। বসে তিনি বিকেলবেলায় ডক্টরস মিট বলে একটি অনুষ্ঠানে যাবেন, যেখানে ডাক্তারদের সঙ্গে তিনি মুখোমুখি হবেন। তারপর তার তিনি যে নিউ টাউনের হোটেলে আছেন, সেই হোটেলে বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন। এছাড়া আগামীকাল তার সকালে যাওয়ার কথা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল এবং কল্যাণীর এইমস, এই দুটো হাসপাতাল পরিদর্শন করে তিনি কালকে দিল্লি ফিরে যাবেন। এই আপাতত কর্মসূচি আছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি দাঁড়াবে সেটা এখন দেখার বিষয়। কারণ নাড্ডা যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে সভা করবেন, তার থেকে মুখ্যমন্ত্রী যেখানে আছেন, যেখানে ইডি রেড হচ্ছে, তার দূরত্ব খুব সামান্য। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইডি অফিসের এখানে তৃণমূল কর্মীরাও জড়ো হয়েছেন ধীরে ধীরে। কলকাতায় বিধাননগর পৌরসভার মেয়র এসছেন, তার দলবল এসছেন। ফলে পরিস্থিতি কোন দিকে যায়, কোনো বিক্ষোভ হয় কিনা সেই দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। কিন্তু নাড্ডা যে হোটেলে বৈঠক করবেন, তার থেকে মুখ্যমন্ত্রীর যেখানে আছেন এই মুহূর্তে তার দূরত্ব কিন্তু খুব সামান্য। এছাড়া আর নতুন করে পরিস্থিতি বলার কিছু নেই। নাড্ডার কর্মসূচি আজকে এবং আগামীকাল এই রয়েছে। সেক্ষেত্রে যে হোটেলে রয়েছেন সেখানে কি কোনো রকম রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কোনো বিক্ষোভের আশঙ্কা করছে বিজেপি, বা সেখানে কি কোনো বাড়তি নিরাপত্তার তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে জেপি নাড্ডা যে হোটেলে রয়েছেন? দেখো, জেপি নাড্ডা রয়েছেন নিউ টাউনের একটি হোটেলে, কিন্তু তিনি 5 নম্বর সেক্টরের একটি হোটেলে মিটিং করতে আসবেন বা এসে গেছেন। আমরা যেহেতু মুখ্যমন্ত্রীর এদিকে রয়েছি, ফলে আমরা নাড্ডা ঢুকেছেন কিনা আমরা এখনো দেখতে পাইনি। কিন্তু সেখানে যেহেতু নাড্ডা আসবেন, তাই নাড্ডার নিরাপত্তা ছিল, প্রচুর পরিমাণে পুলিশ ছিল,
সিকিউরিটি ছিল, ফলে বিক্ষোভের তো আশঙ্কা বিজেপি একটা করবেই, ফলে তারাও নিজেদেরকে প্রস্তুত রাখছে। কিন্তু নাড্ডার কর্মসূচিতে বিক্ষোভ হতে পারে এরকম কিন্তু আশঙ্কা বিজেপি করছে, তৃণমূল বিক্ষোভ করতে পারে এরকম একটা আশঙ্কা বিজেপি করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।